এতটাই মাঝে মাঝে আমাদেরকে থানায় যায় কথা বলতে হতো, হাজিরা দিতে হতো। ভাবলাম যে না, একবার এখানে না করে একবার এসপির কাছে যাই। এসপির কার্যালয়ে এসে আমরা এটা সংগঠন ব্যাপার বুঝাইলাম, দেখাইলাম সব নিয়ম নীতি। আপনার তো আমাদের সহায়ক, যে কাজগুলো আপনার সামাজিক ভাবে আমাদের কাছে আসার আগেই ঘরোয়া ভাবে সমাজের বসে একটা সুরাহা করেন, তো আপনার আমাদের সহায়ক। উনি আমাদের স্বতঃস্ফূর্ত অনুমোদন দিয়ে দিলেন। তো অনুমোদন পাওয়ার পরে বেশ কয়েক মাস পরে একটা ঘটনা, যখন ফেসবুকে দেখছে যে আমরা আমার জায়গায় যাচ্ছি এই বিষয় নিয়ে, উনি আবার এসপি আব্দুল সালাম পিপিএম তখন সদরের ছিল, আর এই কেস হ্যান্ডেলিং এর সময় উনি বদলি হয়ে ঘাটাইলে তখন আব্দুল সালাম পিপিএম ওসি। তো উনি উনাকে ফোন করছে, কি ব্যাপার শানে সাবার লোক এগুলো জানলো কি করে, আপনারা কেন এটা কেস হ্যান্ডেলিং করতেছেন না? এখান এসপি আবার উনাকে থ্রেট দিছে, বা উনারা ফেসবুকে অনলাইনে ছড়িয়ে ফেলবে, আমাদের কাজ এটা ছড়ানো। তো উনি বলছেন, পরে উনি আবার সেকেন্ড 2 অফিসার পাঠাইয়া আমাদের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছেন যে আপনারা কি অমুক? হ্যাঁ আমরা অমুক। সাইটে নিয়ে বলতেছেন কি হুজুর আপনারা যখন নামাজ পড়েন, নামাজে কি লোকমা পড়ে না? হ্যাঁ তেলাওয়াতে তো লোকমা পড়ে। আরেকজন তো তেলাওয়াতে লোকমা দেয়, হ্যাঁ দেয়। তা আমাদের কাজ করতে গিয়ে একটা লোকমা পড়ে গেছে, ভুল হয়ে গেছে, আপনাদের নিয়ে বাড়াবাড়ি করে এটা বলে লোকমা, ওদের লাচ্ছি দিচ্ছে, এটা বলে লোকমা। আচ্ছা বেশ ভালো। এখন বললাম আপনি যে কথাটা বলেন এটা আমাদের ক্যামেরার সামনে বলেন, না না এটার অনুমোদন নেই। তখন আমি বললাম যে যদি আপনি এই যে স্বীকার, ভুল স্বীকারটা করলেন যথেষ্ট, কিন্তু এই আমরা যে পোস্ট দিয়ে আসছি যে একটা সুরাহা করব, আপনি ভুল স্বীকার করলেন, এটা তো কোনো ডকুমেন্টস নাই। এখন অন্যান্য দায়িত্বশীল সদস্যরা যদি বলে যে সেক্রেটারি মুফতি আতিকুর রহমান নোমানী সব টাকা খাইয়া কেস ছেড়ে দিয়েছে, তখন এই দায়ভারটা আমি নিব? তাহলে কি করতেছেন? বলে যে না আমরা এটা সুন্দর সমাধান ছাড়া যাবো না। তো তাহলে আমাদের ওসি মহোদয়ের সাথে বসে, যাওয়ার পরে বসলাম, এই তরমুজ, এই ড্রাই কেক, অমুক, চা, কফি ইত্যাদি খাওয়াইয়া প্লিজ, মানে জানি না কিছু। তো বিস্তারিত বললাম। পরে উনি বললেন যে আপনাদের কাজটা আমি সেই সদর যখন ছিলাম তখন থেকে দেখেছি, আপনারা এসপি সাহেবের কাছে ছিলেন, ওখান থেকে আপনাদেরকে চিনি। আমি কথা দিচ্ছি যে আজকে তো বুধবার, এখন বৃহস্পতিবার মধুপুর মেয়র নির্বাচন, শুক্রবার দিন আমি ওই সমস্ত প্রশাসনের পক্ষ থেকে আমি যাবো ওই মহল্লায়। পরে সেই মহল্লাতে গিয়ে থানার ওসি সেই মহল্লাতে গিয়ে সরাসরি জুমার দিন উপস্থিত মুসল্লিদের সামনে গিয়ে মাপ চাইতে বাধ্য হয়েছে। কথা কি বোঝাতে পারছি? এটা একতাবদ্ধ, ইউনিটি ইজ পাওয়ার, একটা ইংরেজি প্রবাদ আছে না, একতাই শক্তি। বিক্ষিপ্ত ভাবে সম্ভব ছিল না। তো এরপর এখন প্রশাসনের পক্ষ থেকে গিয়ে যদি সরি বলে আছে, আর কি চান আপনি? এতটুকুনো তো অন্য সংগঠন আপনাকে দেয়নি, কথার কথা আর কি ধরে? তাহলে শানে সাহেব এই 2টা কেস। এরপর আসেন আমাদের ভুইয়াপুরের বরকতপুরে একটা গ্রাম ঘটনা ঘটছিল। ওই যে সবে মেরাজের কিছু উদ্ভট কিছু ব্যক্তি বানোয়ার কিছু মাসালা বা চটি বই, মুখরোচক যে বইগুলো লেখছে মোসাম্মদ আমিনা বেগম। এই মোসাম্মদ ইমাম সাহেব হাফেজ মাওলানা, উনি ইশারা করে বয়ান করছে। ফজরের পরে সভাপতি, উনি মাস্টার মানুষ, পাবলিক জামাতের আমির, উনি মানে এই সেই নানান কিছু, এবং তার এরিয়াতে মসজিদ, উনি সকাল ফজরের পরে এই মসজিদে তোমরা সবাই বসেন, আপনি রাইতে যা ওয়াজ করছেন সব ভুল, সব মিথ্যা বলছেন। কিভাবে? কয়েছে দেখেন, এই যে 12 চান্দের ফজিলত মোসাম্মদ আমিনা বেগম, এই রাত্রে যারা গোসল দেবে, গোসল দেওয়ার পর যত চুল চপকে যত পানি পড়বে তত গুনাহমাপ, আপনি ভুল ওয়াজ করছেন, আপনি হাদিস জানেন। ইমাম সাহেব বলছেন যে আমি হাফেজ মাওলানা, আমি জানি আপনি জানেন, এক কথা দুই কথায় আপনি আমার লগে তর্ক করেন, উনি বের হয়ে গেছে। এই ইমাম সাহেবকে রাত্রিবেলা আবার ছেলে দিয়া বাড়িতে ডাকা নিয়ে ওনারে মারছে, চাদর ছিঁড়ে ফেলছে। মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার ওখানে ছিল, ওনারা সারান লাগছে, ওনাদের বোতাম, পাঞ্জাবির বোতাম পর্যন্ত ছিঁড়ে গেছে। এগুলো ডকুমেন্টস আমাদের কাছে আছে। এই যে বেপরোয়া গতিতে যারা চলতেছে, এদেরকে নিয়ম শৃঙ্খলার মধ্যে আনার জন্যই আমাদের জন্ম। এদেরকে কি হলো, সামাজিক ভাবে আমরা বসলাম, আমাদের ভুইয়াপুরের ইমাম সাহেব ছিলেন, শহীদ ইসলাম ছিলেন। তো অনেক চেষ্টার পরে ওনাদেরকে প্রশাসন থানার ওসি বলছে যে আপনারা বসেন, সমাধান করেন। ওনারা বসে না, খালি পলায়। এরপরে আমরা গিয়ে একদম জায়গা মতো ধরেছি, আমরা সেটা সমাধান করে আসছি। এরকম বহু আইনি সাপোর্ট আমাদের রয়েছে, যেটা অনলাইন ভিত্তিক আপনারা দেখেছেন। কুমিল্লা না কই জানো, কুমিল্লা একজন জুমার বয়ান করার পরে সানি আজান দিবে মুয়াজ্জিন, ঠিক মুয়াজ্জিন বরাবর আপনার টিউনো বসে এখন ইমাম সাহেব বলছেন ভাই আপনি সাইটে বসেন, এখানে মুয়াজ্জিন আজান দিবে। তো সাইটে গেছে, নামাজ হয়ে গেছে। নামাজ হওয়ার পরে ইমাম সাহেবকে ধরে ডাইকানে বলছে তোর এত বড় শাস্তি সিনস, আমি কুমিল্লার এখানকার টিউনো, তোর চাইলে যে এখানে তোর পানি মধ্যে চুবাবার পারি, মানে মসজিদের সামনে উজুরখানা, পুকুর, সিঁড়ি, তোর এখানে চুবাইতে পারি। তাহলে ইমাম সাহেব বেয়াজ্জিত হলো কিনা বলেন? বেয়াজ্জিত হলো। উনি শাহনাজ সাহেবের কাছে বিচার দিয়েছেন। এই নিউজটা তো চ্যানেল 24, তারপরে আপনার RTV, মাছরাঙা, সমস্ত আন্তর্জাতিক মিডিয়াগুলো তো আসছিল, ওটা এখানেও আছে ডকুমেন্টস গুলো।
এরপরে আমরা ওনার বিরুদ্ধে টিউনের বিরুদ্ধে অ্যাকশনে যাই। এখন সরকারি চাকরি তো আর তাৎক্ষণিক যায় না, তো ওনাকে বান্দরবান ট্রান্সফার করা হয়েছে, বান্দরবান ট্রান্সফার করেছে, নিঃশর্ত ক্ষমা, বান্দরবান ট্রান্সফার। এরপরে চট্টগ্রামে সভাপতি তার নিজের মন গড়া ইমামকে পরিবর্তন, মাদ্রাসা মসজিদ মিলে আছে ইমাম সাহেব, ওনাকে মানে যে কোনো একটা ঝামেলা, ওনাদের ঝামেলার কারণে এখন ওনাকে বিদায় করে ইমাম সাহেব চলে গেছে। উনি তো ফেসবুকে একটু জানে, ওই অঞ্চলের সভাপতি সেক্রেটারির কাছে লিখিত অভিযোগ দিয়েছে। এরপরে সেখানে আমরা 30,000 টাকা জরিমানাও করছি, ওই ইমামকে আবার বহাল রাখছি। এটা হলো একতাবদ্ধ। এজন্য বলি না যে ঐক্যবদ্ধ মিম্বার আলোকিত সমাজ, আমাদের একত্র থাকতে হবে। আজকে এই ভাই বিপদে পড়ছে, আমি ডাকলাম, আপনি যদি না আসেন কালকে আপনার ডাক উনি যাবেন। আপনি ভাবতেছেন যে আমি তো বিপদে পড়ি না, আমি বড় মসজিদে আছি, আমার এখানে সবাই চেলাবেলা সবাই আমার পক্ষে। এবার কত দেখলাম চেলাবেলা সব আমাদের পক্ষে, বিপদে পড়লে ফোন করে তাদের সুইচ অফ থাকে। এই জন্য আমাদের এখানে আসতে হবে। আইনের ব্যাপারে এত আলোচনার মতো সুযোগ নাই। তাহলে 1 নম্বর আইনি সেবা। 2 নম্বর সাহেব বলছিলেন, আমার উস্তাদ মহোদয় বলেছিলেন যে সদস্য না হলেও আমরা মেডিকেল সাপোর্ট আর হচ্ছে কর্মসংস্থান এই দুইটা সদস্য না হলে দেই না। আর আইনি সাপোর্ট ইতিপূর্বে সদস্য না হলেও দিয়েছি, বা এখন তাৎক্ষণিক সদস্য করে এরপরে দেই। কেননা যখন কোন জায়গায় দরবার সালিশ করতে যাই তখন তারা কমিটিতে ফোন দিয়ে আগে, তখন তারা বলে যে আপনাদের এত টাকা বসতে কেন, এখানে আমরা আছি, আমাদের মসজিদের ইমাম, আমরা বেতন দিই, আমরা বুঝবো, তাতে আমাদের আর কোনো জবাব থাকে না। যখন উনি যখন আমাদের সদস্য ফরমভুক্ত সদস্য হয়, যখন এই প্রশ্ন করে তখন আমরা বলি যে আপনাদের ইমাম আমাদের শানে সাহাবার সদস্য, আমি সংগঠনের দায়িত্বশীল, এই বিষয়টা দেখার অধিকার আমার আছে। আর কোনো কথা আছে? আর কোনো কথা? এই যে কালকে কালকে সখীপুর যাবে, সখীপুরের ইমাম সাহেবকে মাত্র হাতে গোনা 2-1 ব্যক্তি রাখবে না, গ্রামের সবাই তাকে রাখবে, 2-1 রাখবে না। এবং ইমামকে নাকি 15 দিনের জন্য বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা কাল শুক্রবার না কালকে যে ফজরের নামাজে পড়া রওনা দিব ইনশাআল্লাহ। এরকম বহু তাদের মন গড়া ইয়ে আছে। আমরা কমিটিদের তো দূরে ঠেলার জন্য বলছি না, তাদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ আচর ব্যবহার থাকবে, কিন্তু তাদের মাধ্যমে আমরা যদি আঘাত পাই ওটা ছাড়বো না ইনশাআল্লাহ, ওটা ছাড়বো না। তো আমাদের হলো আইনি সাপোর্ট। এরপরে স্বাস্থ্য মেডিকেল সাপোর্ট। বাংলাদেশে 17টা হসপিটাল আপনাদের সরকারি বা বেসরকারি, যেমন ইবনে সিনা হসপিটাল, ফরাইজি হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, বারডেম হসপিটাল সহ 17টা আমাদের হসপিটালের সাথে লিখিত, একেবারে লিখিত হয়েছে যে আমাদের শানে সাহাবার কোন সদস্য যদি ওনার চিকিৎসার প্রয়োজন পড়ে, জেলা সভাপতি সেক্রেটারি যদি ওই প্রেসক্রিপশনের নিচে সিগনেচার থাকে 50% ডিসকাউন্ট। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এটা তো আল্লাহর পক্ষ থেকে। আপনাকে আমি সদস্য হওয়ার কারণে পকেট থেকে কোনো টাকা দিতে পারবো না। যে চিকিৎসা আপনি 1 লাখ টাকা করতেন, ওটা যদি আমি 50,000 ব্যবস্থা করতে পারি, 50,000 টাকা আপনার বাঁচলো না। এই হেল্প তো আপনার শানে সাহাবা করবে, লিখিত আছে আমাদের কাছে, তাদের সাথে লিখিত হয়েছে। এরপরে কর্মসংস্থান। যদি আপনার কখনো কর্ম না থাকে, আমাদের যেমন টাঙ্গাইল জেলায় 17টা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ আছে, এক একজন আপনারা এক একটার মধ্যে আছেন। তো যদি কোনো আমাদের সদস্যের চাকরি না থাকে, ওই সময় আমাদের উচিত, আপনাদেরকে বলছি, আপনারা তো রাগ করবেন, যখন চাকরির প্রয়োজন পড়ে তখন আমাদেরকে ফোন দেন। যখন আপনার পাশের মসজিদের একটা সিট খালি হয় তখন তো ফোন দেন না যে সাহেব আমাদের মসজিদে আমার পাশের একজন ইমাম লাগবে, একটা যোগ্যতা সম্পন্ন একটা ইমাম দিন তো। তাহলে তো আমাদের এটাকে আরো বুক খুলে বলতে পারি যে আমরা অমুককে সে চাকরি দিচ্ছি, তমুককে চাকরি দিচ্ছি, এটা তো আমরা বলতে পারতাম। কিন্তু আপনি তখন কি করেন, আপনার খালাতো ভাই, মামাতো ভাই, বন্ধু, তারে ঢুকাই দেন। আর যখন বিপদ তখন শানে সাহাবা। যখন পাশের মসজিদ খালি হলো তখন আমাদেরকে বলেন, আমাদের কাছে যারা সেবা চাচ্ছে, খেদমত চাচ্ছে, ওই জায়গায় আমরা ঢুকিয়ে দিই, তাহলে আমাদের প্রতি তারা সুধারণা থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ওই জায়গায় স্বজন প্রীতি করি। তাহলে 1 নম্বর আইনি সেবা, 2 নম্বর মেডিকেল সেবা, 3 নম্বর হচ্ছে কর্মসংস্থান, 4 নম্বর প্রাকৃতিক দুর্যোগ। যে সকল ভূমিকম্প, ভূমিধস হয়ে যে সকল এরিয়াগুলো ধসে যায়, ভেঙে যায়, ঘর দুয়ার ভেঙে যায়, এবং বন্যা কবলিত অঞ্চলগুলোতে আমরা সাংগঠনিকভাবে ত্রাণ দিয়ে থাকি। এই ত্রাণগুলো আমাদের ব্যক্তি অর্থায়নে, অর্থাৎ দায়িত্বশীল সদস্যদেরকে বলি যে কালেকশন করবেন, কালেকশন আপনি নিজের টাকা না দিলেন কালেকশন করবেন। আর আমরা যারা কালেকশন করি না বা আমাদের অ্যাটিটিউড ধরে রাখার জন্য আমরা আমাদের নিজের টাকা দিয়ে আমরা সেখানে অ্যাটেন্ড করি। বিগত দিনে আমরা ত্রাণ দিয়েছি, যেমন এটা আমি দেখাই, 2024-এ আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লাতে ত্রাণ দিয়েছি। এটা হলাম আমি, আর এটা হলো যে আমাদের সভাপতি সংগঠনের, এই যে সম্মানিত সভাপতি মুফতি ফাজিল হাবিব ভূঁইয়া। আমাদের এটা আমরা বই বানাইনি, কেন্দ্র থেকে বানিয়ে দিচ্ছি, মানে যারা শ্রম দিয়েছে তাদেরটাই। এটা একটা স্মারক। আপনাদের অর্থ যারা দিয়েছিলেন এগুলো আমরা যথাযথ পৌঁছে দিয়েছি। এখানে প্রত্যেকটা বিস্তৃত আলোচনা আছে, এত আলোচনা করা যাবে না। তো এই ক্ষেত্রে আমাদের প্রাকৃতিক দুর্যোগে অংশগ্রহণ করা। 5 নাম্বার প্রশিক্ষণ।
5 নাম্বার হলো প্রশিক্ষণ। প্রশিক্ষণটা হলো দুই ভাবে হয়। 1 নাম্বার ইমামদেরকে নিয়ে প্রশিক্ষণ, যে আমরা অনেক ইমাম আছি যে আমাদের মানে নিজের অস্তিত্ব ধরে রাখতে পারি না। মুসল্লির সামনে গিয়ে আমরা ইস্তেঞ্জায় যাই, পেশাব করি, আমরা লুঙ্গি বা পায়জামার নিচে ধরে আমি হাঁটতেছি মুসল্লিদের সামনে। আরেকটু সংযত হই, আমি মুসল্লি আজান হবে তখনই তোমার কেন ইস্তেঞ্জা যাইতে হবে? নিজের ভদ্রতা নিজে ধরে রাখো, নিজের আগে ফ্রেশ হয়ে ক্লিন হয়ে থাকো, নিজের ওয়াইট নিজে ধরে রাখো। মুসল্লিরাও ঢুকছে, তুমিও ঢুকছো, মুসল্লিরাও কয় হুজুর কেমন আছেন? আপনি পেশাব করতে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। বুঝি কেন? যে দাদা বলে সম্বোধন করেন, তাহলে দাদা বলে অতি ভালোবাসেন, কিন্তু কোন জায়গায় কি কথা বলতেছেন, কোন জায়গায় কিছু ধরে কথা বলতেছেন, এটা তো আপনার দেখতে হবে। ওইভাবে ওয়েটটা নষ্ট হয়ে যায়। খবরদার কখনো নিজের মহল্লাতে যুবকদের কোনো মোবাইল থেকে কোনো কিছু শেয়ার নেবেন না, কোনো অ্যাপস না, কোনো ভিডিও না। এখন আপনার বন্ধু যখন আপনার বিদায়ের পালা ঘন্টা বেজে যাবে তখন সব গড় গড় করে বের করে দিবে যে হুজুর এটা আসলেই খারাপ। কোনোদিন যদি ওর সাথে খালি বাজে আপনার পেটের সব ভুরির খবর বাইর করে দিবে সবার মাঝে। তখন কি করবেন? যে কার নাম্বার চাইছিলেন, কার কি ভিডিও দিয়েছিলেন, সব ওপেন হয়ে যাবে। এজন্য আমাদের ওজনটা আমাদেরকেই ধরে রাখতে হবে। এতটাও মিশবো না যে পেটের খবর তাদের কাছে চলে যায়, এতটাও দূরত্ব সৃষ্টি করবো না যে হুজুর এমন বলে যে হুজুর তেমন একটা মিশুক না। আমাদের ওজন ধরে রেখে সমাজে চলতে হবে। কথা কি বুঝাইতে পারছি? খুব সাবধান। আর বর্তমান সময়ে যে অবস্থান আপনারা দেখতেছেন, ভুয়াপুর অবস্থান, টাঙ্গাইলের অবস্থান, যা কিছু আপনারা দেখতেছেন, এগুলোর জন্য আমরা ওলামায়ে কেরাম দায়ী। আমাদেরকে সচেতন থাকতে হবে এই ক্ষেত্রে বিষয়ে। এত পাতলামি করা যাবে না। আপনি ওয়ারাসাতুল আম্বিয়া, অথচ এত পাতলামি আপনার মধ্যে থাকবে কেন? আপনার সংযত হতে হবে। আপনি নবীর ওয়ারিস, আপনাকে আরো সংযত হতে হবে। ভাষার মধ্যে পরিবর্তন আনতে হবে এবং মুসল্লিদের সাথে কিভাবে আরো সখ্যতা বাড়ে এটাই করতে হবে। আপনার মুসল্লি আপনার উদয় ভালোবাসবে না, এমনি বাসবে না। ইশারে নামাজের পরে এই সমস্ত মুসল্লিদেরকে আপনি ফ্রি তালিম দেন, একটা ব্ল্যাকবোর্ড নিয়ে আলিফ বা তাসা এগুলো লেখান। এরা যদি আপনার সমাজের এই সমস্ত মুরব্বীদেরকে যদি আপনি কোনোভাবে আরবি হরফ পড়ায়া যদি আপনি কোরআন দিতে পারেন, এদের বোম মারলেও এরা আপনার বিপক্ষে যাবে না। আপনি তো সেটা করবেন না। এজন্য আমাদেরটা আপনাদের ঠিক রাখতে হবে, আমাদেরটা ঠিক রাখতে হবে। প্রশিক্ষণ একদিন, জেলাব্যাপী একদিন আমরা প্রশিক্ষণের আয়োজন করি, এরকম প্যান্ডেল করে আগের করে ইমাম সাহেব কিভাবে ইমামতি করবে সে ব্যাপারে আমাদের আলোচনা প্রশিক্ষণ হয়, মত বিনিময় হয়। দুপুরের পর থেকে আসর পর্যন্ত কমিটি দেওয়া হয়, কমিটি মসজিদ কিভাবে চালাবে, কমিটিরা মসজিদ কিভাবে চালাবে, ইমামকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, ইমামের সাথে কি আচরণ করতে হবে, ইমামের সব বিষয় দেখতে হবে। ছুটি ছাটার ব্যাপারে কোনো প্রশ্নই করা যাবে না। ইমামের ছুটি ছাটার ব্যাপারে কোনো প্রশ্ন চলে না। এখানে তার প্রয়োজনে সে যাবে, এটা ছুটি দিতে তাদের বাধ্য থাকবে। বাবা শোনা হোক, যেটা বলেই হোক, আমরা দ্বিতীয় ধাপে প্রশিক্ষণে আমরা সেটা করি। এরপরে প্রতিযোগিতা। প্রতিযোগিতা হলো কে কার চেয়ে বেশি, আজকে যেমন কমিটির দায়িত্ব বন্টন হবে, যার কানেক্টের সদস্য হিসেবে তাকে আমরা আহ্বান করবো। এটাই সাংগঠনিক নীতিমালা। আমরা কারো চেহারা, ফেস ভ্যালু আর অবস্থান এগুলো দেখে সামনে সাবা কমিটি গঠন করে না। এই সংগঠনে যার যত শ্রম আছে ওর উপরে ভিত্তি করে, যে ফরম আছে এখানে আমাদের কে কতজন করেছে দেখানো আছে, ওর উপরে ভিত্তি করে কমিটি গঠন হবে। বেইনসাফি হবে না, আর সাড়ে সাহাবাতে কোনো স্বজন প্রীতিও চলে না। এখানে ইনসাফ ভিত্তিক কমিটি বন্টন হবে। এই ইনসাফ করতে গিয়ে যদি কোন নুরানির শিক্ষক সভাপতি হয়ে যায়, এই যে শেষ, যদি আপনার বক্তব্য যদি দেখেন, বক্তব্য দিবেন না, এটা আমাদের ব্যাপারে একটু বরকতান। সংক্ষিপ্ত করে দিচ্ছি যে আমাদের সাইকের একটু ইয়ে আছে, সময় স্বল্পতা, এই জন্য আমরা সাইকে আমরা আলোচনা সংক্ষিপ্ত করে দিয়ে দিচ্ছি। এখানে হলো প্রথমত সামনে সাহাবার স্বজন প্রীতি চলে না। কাজের অ্যাক্টিভিটিসের উপরে ভিত্তি করে যদি কোনো নুরানির শিক্ষক এখানে সদস্য বৃদ্ধির কারণে যদি সভাপতি হয়ে যায়, আপনাদের মানতে কি মানে কোনো সমস্যা আছে? মানতে কি কোনো সমস্যা আছে? কথা বলে না। কাজের উপরে ভিত্তি করে আপনি বিশাল কিছু, সংগঠনে কোনো শ্রম নাই, ঘাম নাই, অর্থ বিনিয়োগ নাই, তা আপনি আমার সংগঠনের জন্য কিছু। একজন নুরানি শিক্ষক ছোট ভাবে ভ্যান চালায়, রিক্সা চালায়, সংগঠনের শ্রম ঘাম অর্থ আছে, সংগঠনের জন্য তার সদস্য আছে, 10 জন সদস্য বানাইছে, 10 জন আলেমকে আমাদের সংগঠনে অ্যাড করছে, ওনার মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমরা চাই কাজ, কোন চেহারা না, কোন স্থান না, আমাদের কাজ দেখাইতে হবে। আর এই ইনসাফ ভিত্তিক চলি বলেই আজকে মহান রব্বুল আলামিন এতটাই বিস্তৃত করেছেন যে কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, লন্ডন সহ বহির্বিশ্বের 10টা দেশে আমরা হাত দিতে পেরেছি আলহামদুলিল্লাহ, এই ইনসাফের উপরে থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। বিশেষ করে সম্প্রতিও না, কুরবানিদের পরে পাবনা জেলায় একজন ইমাম সাহেব হত্যা করা হয়েছিল, এরকম নিউজ পেয়েছিলেন কিনা? পত্র পত্রিকার মধ্যে পেয়েছিলেন? পাবনা, সেখানে আমি আমাদের সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক,
আমরা কয়েকজন গিয়ে সেই কেস হ্যান্ডেলিং করে 2 জন আসামিকে অ্যারেস্ট করে আসছি। এক ইমামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কত বড় দুঃসাহস, কুপিয়ে হত্যা করেছে তাকে। এগুলো আমরা কেস হ্যান্ডেলিং করেছি। সর্বোপরি আমার শেষ আখেরি বক্তব্য, এখানে যারা আছেন সময় দিয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ জানাচ্ছি। শানে সাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন অ্যাক্টিভ সংগঠন, এখানে নিষ্ক্রিয়দের কোনো স্থান নাই। শেষে আরেকটা ঘোষণা ছিলেন, টাঙ্গাইল জেলার যে সকল 24-এ যারা দায়িত্ব ছিল সাংগঠনিক ইয়ানত, সাংগঠনিক মানে নীতিমালা ফলো না করার কারণে ইতিমধ্যে আমাদের সভাপতি প্যানেল, সেক্রেটারি প্যানেল ও সাংস্কৃতিক প্যানেল সহ নিম্ন আরো বেশ কিছু পদ দায়িত্বশীলকে আমরা অব্যাহতি দিয়েছি কাজ না করার কারণে। মানে কাজ করবা থাকবা, কাজ করবা না ছেড়ে দাও, তোমার মতো ওই জায়গাতে বসে কাজ করার অনেক মানুষ আমাদের আছে। এটা হলো আমাদের স্লোগান আর কি। এজন্য যদি জেলার পদ এভাবে হয়, এবার কেন্দ্রীয় পদ ভাইস চেয়ারম্যান সাহেব, সংগঠনের ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, উনি মাহফিল নীতিমালার একটা নীতিমালা, আমাদের নীতিমালা হলো মাহফিল করবেন, সেই মাহফিলের সংগঠন থেকে বক্তা নিতে হবে যে কোনো একজন। তুমি তাকে দিয়ে আসরের পরে বয়ান করা সমস্যা নেই, মাগরিব পরে খাইলা মাঠে বয়ান করা তাও সমস্যা নেই, তাকে তৃতীয় বক্তা দাও তাও সমস্যা নেই, টাকা দাও বানা দাও তাও সমস্যা নেই। ব্যানারে নাম দিতে হবে, পোস্টারে নাম দিতে হবে, নিজ লেখা যেন থাকে শানে সাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন। এই 500 পোস্টার যখন 500 জন ব্যক্তির হাতে যাবে, 500 জন সংগঠনের নাম পড়বে। তুমি সংগঠনের মাধ্যমে তোমার পরিচয়, তোমার কর্মস্থল তুমি নিরাপত্তা, নিশ্চয়তা, সুরক্ষিত থাকতে পারবা। আর সেই সংগঠনের একজন ব্যক্তি তুমি ব্যানারে দিতে পারবা না, এটা তো এত বড় নিমখা আমি সংগঠন মানতে রাজি নই। কারণ এই সংগঠন থেকে তোমাকে আজকে তোমার কর্মস্থলে যদি কমিটিকে বাইলট করে যদি তোমাকে টিকিয়ে যায়, তুমি 1 বছর যদি এখানে চাকরি করো, তোমার বেতন যদি আমাদের সুপারিশের কারণে আরো 1 বছর দীর্ঘ হয়, তুমি 1 বছর 10,000 টাকা বেতন হলে 1 বছরে 1,20,000 টাকা তুমি এই সংগঠনের ব্যানারে তুমি পাচ্ছ। আর সেই সংগঠন যদি তুমি ব্যানারে একটা নাম দিতে পারবে না, এটা ব্যাংক চাবি না। এই জন্য সংগঠনে এরকম অ্যাক্টিভিটিস। তো ভাইস চেয়ারম্যান ওনার মাদ্রাসা মাহফিল করেছেন, কোন একজন কেউ দাওয়াত দেয়নি। হুজুর সরাসরি বললেন যে আমার সংগঠন নীতিতে অটুট, যদি আমি নীতিমালা ফলো না করতাম তাহলে আমার বন্ধু বান্ধবদের সংগঠনকে আমি কি করতাম, জমায়ে রাখতাম। কিন্তু ওই নীতি ফলো করতে গিয়ে আমার সব বন্ধু আমার থেকে দূরে চলে গেছে। এক এক জায়গার কাজের লোক এক এক জেলা থেকে উঠে আসে, তাদেরকে আমরা কেন্দ্রীয় দায়িত্ব দিই। তো ভাইস চেয়ারম্যানকে সবার সামনে বহিষ্কার করা হলো। এরকম অ্যাক্টিভ সংগঠন আজকেও আপনারা যারা এখানে 3 মাস মেয়াদে দায়িত্বে আসবেন, যদি কখনো যদি আপনাদের ব্যাপারে রিপোর্ট আসে যে সদস্য নাই, ইয়ানত দেন নাই, সাংগঠনিক কেউ আপনার কাছে হেল্প চেয়েছে, আপনি সেবা দেন নাই, দ্বিতীয়বার আপনাকে আর কোনো প্রশ্ন করা হবে না, শুধুমাত্র আপনাকে জানিয়ে দেওয়া হবে এই কারণে আপনার পদচ্যুত করা হলো। দ্বিতীয়বার কোনো আর ইয়া হবে না। এরকম এখন কাজ করবেন, এখন আছেন, বিকালে কাজ করবেন, আপনার কাজ শেষ। আর ফেসবুকে কন্টিনিউ পোস্ট করতে হবে, কেন্দ্রীয় পেজ ফলো করতে হবে, জেলা দায়িত্বশীলদের এগুলো ফলো করতে হবে, কমেন্ট করতে হবে। আপনি ওগুলো পোস্ট করবেন, শেয়ার দিবেন। পোস্টের মাধ্যমে প্রচারে কি হয়, প্রসার হয় না? প্রচারে তো আজকে টাঙ্গাইলে 1400 সদস্য, আপনি কি ভাবছেন 2 বছরের মধ্যে? কারো দ্বারা দ্বারা যায়নি, ফেসবুকে পোস্ট করতাম এক একটা সেবা, ওটা দেখে দেখে মানুষ সদস্য হয়েছে। 1400 প্লাস সদস্য টাঙ্গাইলের মধ্যে আছে। সদস্য পদ উন্মুক্ত, জেনারেলরা সদস্য হতে পারবে, তবে আলেমমুখী হতে হবে। ও জেনারেলরা ওনারা সদস্য হিসেবেই থাকতে কাজ করবে, দায়িত্ব পাবে না, যেহেতু খতিবদের সংগঠন, দায়িত্বটা খতিবদেরকেই নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এক ও নেক হয়ে ঐক্যবদ্ধ মেম্বার আলোকিত সমাজ শানে সাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ব্যানারে কাজ করার তৌফিক দান করুন। আমার কথার মাধ্যমে আঘাত পেলে ক্ষমা চাই, আমার জন্য দোয়া করবেন। আরেকটা বিষয় বলে দিই, সেটা হলো যে সংগঠন বয়সটাও দেখে না। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার বয়স কি খুব বেশি মনে হচ্ছে? অথচ আমি সংগঠন কেন্দ্রীয় অডিটর, বাংলাদেশে 5 জন অডিটর আছে, এর মধ্যে প্রধান অডিটর আমি সংগঠনের আয় ব্যয় হিসাব রাখি, মাননীয় চেয়ারম্যান মহোদয়ের বিভিন্ন কাজ ওগুলো লোকমা দেওয়ার অধিকার আমি রাখি, যেটা এইভাবে ওইভাবে করেন। তো বয়সটা আমার খুবই কম, এই জন্য কাজ করবেন, আপনি যে অবস্থানে থাকেন না কেন, সংগঠন আপনাকে চুম্বকের মতো দিকে টেনে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, আমরা অনেকটাই বুঝতে পেরেছি। সময় আসলে সংক্ষিপ্ত, আরো অনেক কথা ছিল তবে বলতে পারিনি। তো আমরা ইনশাল্লাহ যারা সদস্য হয়েছি বা হইব, বিভিন্ন সময় বিভিন্ন পোস্টের মাধ্যমে আমরা জানতে পারবো ইনশাল্লাহ। এরপর যে আমাদের মাঝে আজকে আমাদের মাঝে আমাদের উপদেষ্টা মন্ডলী আছেন, অন্যতম একজন মুরব্বী আমাদের সুপরিচিত হাফেজ হযরত মাওলানা শামসুজ্জামান সাহেব, ইমাম ও খতিব টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদ, আমি হযরতকে আমাদেরকে নসিহতমূলক
আলোচনা পেশ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি ইনশাআল্লাহ।